আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহিদের শুরুতে আপনাদের জন্য প্রশ্ন, আপনি, আমি বা আমরা যে পৃথিবীতে এসেছি এটা কার ইচ্ছায় এসেছি? কি আপনার পিতার, নাকি আপনার বাবার, নাকি আপনার দাদার, নাকি আপনার দাদি? কার ইচ্ছায় আপনি পৃথিবীতে এসেছেন? এবং আপনি যে আসবেন, আপনাকে যে তারা চেয়েছে, কে চেয়েছে আপনাকে? কার ইচ্ছায় আপনি পৃথিবীতে এসেছেন? যখন আপনি জন্মগ্রহণ করেন, হতেই তো পারতো সেটা আপনার বড় ভাই হতে পারতো না, অথবা আপনার ছোট বোন হতে পারতো, কিন্তু আপনি যে হবেন সেটা কার ইচ্ছা? কে আপনাকে আনলো? প্রশ্ন, এই প্রশ্নটা আপনাদের জন্য। মানুষের চরম শত্রু হচ্ছে শয়তান। এই শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। শয়তানের ধোঁকা অনেক কঠিন এবং জটিল। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এটা বহু জায়গায় বলা রয়েছে, পবিত্র গ্রন্থ আল কোরআনে বহু জায়গায়। এখন কথা হচ্ছে যে পবিত্র গ্রন্থ আল কোরআন যে মানুষ রচিত কিতাব নয়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত কিতাব নয়, এর কি প্রমাণ আছে? এর অসংখ্য প্রমাণ কিতাবই দিয়েছে। দেখুন, পৃথিবী ঘুরছে, তারপরে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। পৃথিবীকে স্থিতিশীলতা করার জন্য পাহাড় হিসেবে যে ঘিরে দিয়েছেন, অর্থাৎ পৃথিবীতে স্থিতিশীলতার কাজ করছে পাহাড়, এই কথাটি পবিত্র গ্রন্থে আগেই বলা হয়েছে। রাতকে করেছে আবরণ এবং দিনকে করেছেন জীবিকা অর্জনের সময়, এরকম অনেক তথ্য পবিত্র গ্রন্থ আল কোরআনে দেওয়া হয়েছে। অর্থাৎ লোহা যে পৃথিবীর উপাদান নয়, যেটা আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করছে। প্রতিটা জীবের উৎপত্তি পানি থেকে। এরপরে বলছেন যে কি, মেঘমালা হইতে আমি প্রচুর পানি বর্ষণ করি। মেঘমালা হইতে সূরা নাবাতে আছে, আপনি দেখে নিতে পারেন। তো আপনি তো বিশ্বাসই করেন না, আপনি দেখবেন কই থেকে? আপনাকে আগে তো বিশ্বাস করাতে হবে। মেঘমালা হইতে পানি আসে, আমরা তো জানতাম না আগে। অনেক লোক এখনো জানে যে আকাশ থেকে বৃষ্টি আসে, কিভাবে আসে সেটা জানে না। তো আধুনিক বিজ্ঞান বলছে যে মেঘমালা হইতে পানি বর্ষিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন যে বৃষ্টি মূলত কোথা থেকে হয়? মেঘমালা হইতে, মেঘ হইতে। সূরা নাবাতে বলা হয়েছে। এছাড়াও পৃথিবীর একটি প্রদীপ রয়েছে, যেটা হচ্ছে সূর্য, যেটা পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নাবাতে এসব কথা বলা হয়েছে। এছাড়া পবিত্র গ্রন্থ কোরআনে বিভিন্ন জায়গায় এইসব তথ্য দেয়া হয়েছে। এখন কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেন তখন বিজ্ঞান ছিল না, গবেষণার পরিপূর্ণ কোনো মাধ্যম ছিল না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব তথ্য কোথা থেকে যান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের বানানো কথা বলেছেন মানুষকে? হ্যাঁ, যদি বানানো কথাই বলে, সে যুগে প্রচার করে, পবিত্র গ্রন্থ সে যুগে তো প্রচার করেছেন এবং পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যদি মানুষের কাছে বানাওয়াট, মিথ্যা নিজের যুক্তি তুলে ধরতেন, তাহলে তো এখনকার আধুনিক বিজ্ঞান সেটাকে ভুল প্রমাণিত করতে পারতেন না? অবশ্যই পারতেন। আমার কথা হচ্ছে, এই যে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে পবিত্র গ্রন্থ আল কোরআনে, এই তথ্যগুলো একজন মানুষের পক্ষে কি আদৌ সম্ভব? সেই যুগে, যে যুগে বিজ্ঞান ছিল না। যে বিজ্ঞান যতটা উন্নত হচ্ছে, আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন বুঝতে ততটা সহজ হচ্ছে। প্রত্যেকটা মানুষ আমরা বিশ্বাস করি যে আমরা একদিন মারা যাবো। প্রতিটা মানুষ আমরা বিশ্বাস করি আমরা একদিন মারা যাবো। আমাদের এই মৃত্যুটা যে কোনো মধ্যে হতে পারে, এটা যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই জানে আমরা একদিন মারা যাবো। কিন্তু এই চিরন্তন সত্য বিষয়টি আমাদের মাথায় ঢুকছে না, আমাদের মাথায় আসতেছে না। এটা আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমরা ভুলে গেছি এই বিষয়টা সম্পর্কে। আসলে আমরা কেন ভুলে গেছি? আমাদেরকে কে ভুলিয়ে রেখেছে? হ্যাঁ, আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের এনিমিটাকে, আমাদের শত্রুটাকে, শয়তান। শয়তানকে, আসলে শয়তানটা কি? আমাদের সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানব সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছেন এবং ফেরেশতা সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ফেরেশতাকে তৈরি করেছেন, জিন এবং ফেরেশতাকে সৃষ্টি করেছেন। আমরা চিরন্তন সত্য, অতি সত্য জিনিসটাকে ভুলে গেছি। আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কে ভুলিয়ে রেখেছে? শয়তান। কেন আমাদেরকে ভুলিয়ে রাখলো শয়তান মৃত্যু থেকে? কেন? কারণ শয়তান এবং মানুষের মধ্যে একটা গেম চলছে। শয়তান যদি নিজের দল এবং নিজের পক্ষকে ভারী করতে পারে, বেশি করতে পারে, এটা তার জন্য সফলতা। মানুষকে জাহান্নামে পোড়াবে, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ওর সাথে, এটাও সফলতা। যে আমি একা না, মানুষকে নিয়ে পড়ব। মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং জিনকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং জিনকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে, ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর থেকে। তাহলে মানুষ তৈরি মাটির, ফেরেশতা তৈরি নূরের, অ্যান্ড দেন জিন তৈরি হচ্ছে আগুনের। এই যে আমরা যে আগুনটা ব্যবহার করি, এই আগুনের জানি না, বিশেষ এক ধরনের মাটি, বিশেষ এক ধরনের আগুন, বিশেষ এক ধরনের নূর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তিনি ভালো জানেন। কিন্তু তিনি বলেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি করেছেন কাকে? জিনকে। এই যে মানুষ সৃষ্টি করলেন, জিন তৈরি করলেন, ফেরেশতা তৈরি করলেন, এইসব উদ্দেশ্য কি? অবশ্যই উদ্দেশ্য আছে। মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। কারণ এই দুই জাতির নিজস্ব ব্রেইন, নিজস্ব স্বাধীন চিন্তা শক্তির ক্ষমতা আছে। এই শক্তি ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জাতিকে তৈরি করেছেন। এরা চাইলে ভালো করতে পারবে, চাইলে মন্দ করতে পারবে। এরা চাইলে পাপ করতে পারবে, চাইলে এরা ভালো কাজ করতে পারবে। তার মানে এদের নিজস্ব বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা অন্য কোনো মাখলুককে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরির আগে তৈরি করলেন কাকে? ফেরেশতাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরির আগে তৈরি করলেন কাকে? জিনকে। জিনদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী ছিল হচ্ছে এই ইবলিস, যাকে আমরা শয়তান বলেছি। তার নামের সাথে শয়তান যুক্ত হওয়াতে আপনি আমাদের কাছে ঘৃণিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ ছিলাম না একসময়। আপনার বয়স বললাম কি 20 বছর, আপনি কই ছিলেন? ছিলেন না। আপনার অস্তিত্ব কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে।
এন্ড দেন এই অস্তিত্ব একদিন থাকবে না। জিনকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। জিনদের মধ্যে সবচেয়ে ইবাদতকারী ছিলেন এই ইবলিস। এন্ড দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি ছিলেন এই ইবলিস। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, আপনি খুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে আমি প্রতিনিধি, দুনিয়াতে প্রতিনিধি অর্থাৎ মানুষ তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা নিষেধ করেছিলেন যে আপনি কি এমন কাউকে তৈরি করতে চান যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, হানাহানি কাটাকাটি এইসব করবে? ফেরেশতারা কেন বলেছিল সেটা আল্লাহই ভালো জানে, তাদের অন্তরের খবর আল্লাহই ভালো জানে। ফেরেশতারা আপত্তি তুলেছিলেন মানুষ সৃষ্টির ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। কি করলেন? আদমকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। এবং দেখেন শয়তান আমাদের শত্রু কেমনে হলো। দুনিয়াতে সমস্ত কাজ থেকে ভুলিয়ে রেখেছে শয়তান ইবলিস। এটাই তার সফলতা। আমাদের পূর্বে কি ইতিপূর্বে কি লোক ছিল না? আমাদের পূর্বে কি যুবক ছিল না? আমাদের পূর্বে কি যৌবনে তরুণী তারা কি বিদ্ধ হয়নি? একসময় এই পৃথিবী থেকে দেখতে চলে যায়নি? আপনার চেয়েও শক্তিশালী আপনার দাদা ছিল, আপনার চেয়েও আপনার সুন্দরী আপনার দাদি ছিল। তাদের সৌন্দর্য আছে কোথায়? তারাও আপনার চেয়ে বেশি শক্তিশালী ছিল। আপনি একাই শক্তিশালী হয়ে এসেছেন পৃথিবীতে, নাকি আপনি একাই যুবক হয়ে এসেছেন? আপনার দাদা কি বৃদ্ধ হয়ে জন্মেছে, নাকি তাই সেও একসময় বালক ছিল, তারপরে আস্তে আস্তে যুবক, তারপরে বৃদ্ধ হয়েছে? আপনি কি যুবক হয়ে জন্মিয়েছেন, নাকি আপনি একসময় বাল্যকালে শিশু ছিলেন, তারপরে যুবক হয়েছেন, তারপরে আবার আপনি আপনার দাদার অবস্থায় ফিরে যাবেন, আপনার নানার অবস্থায় ফিরে যাবেন? হ্যাঁ, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। পৃথিবীর নিয়মই এটা। পৃথিবীর নিয়মই এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান কে আমলের দিক থেকে সেরা, শ্রেষ্ঠ। সেটা পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন কে আমলের দিক থেকে সেরা। আপনি বললে তো হবে না যে আমি আল্লাহকে মানি, এটা বললে হবে না, এটা প্রমাণ চাই। আপনার কি ঘনিষ্ঠ বন্ধু সেটা বিপদের সময় বোঝা যায়। আপনি বললে হবে না যে আমি আল্লাহকে, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, শুধু মুখে বললেন, সে কত তো সময় বলবে জান্নাত পাওয়ার আশা, কিন্তু এটা প্রমাণ কি? এটা তো আপনাকে প্রমাণ দিতে হবে। এন্ড প্রমাণ দিতে গিয়ে আপনার সাথে একজন এনিমি অর্থাৎ শত্রু আপনার সাথে প্রেরণ করলো, যে আপনাকে বাধা দিবে, কিন্তু আপনি তাকে পরাজিত করে আপনি কি আপনার কাজ সফল করবেন, আপনি আপনার উদ্দেশ্য সফল করবেন, আপনি তার ফাঁদে পা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ফেরেশতাদেরকে বললেন, তখন ফেরেশতারা কি করলেন? এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে হানাহানি করবে, কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আদমের রূহ ঢুকিয়ে দেওয়ার পর তখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা কি বলে দিতে পারবে এইসবের নাম কি? এসবের নাম কি? তখন বললেন, না আমরা পারবো না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তাই জানি, ততটুকুই জানি। তখন আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর নাম বলতে বললেন। আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম বলে দিলেন। সমস্ত কিছুর নাম বলে দেওয়ার পর তখন কি হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, করো, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানবে কি মানবে না? কারণ তারা জানে যে তিনিই একমাত্র প্রতিপালক, তিনিই আমাদের স্রষ্টা, তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের প্রতিটা বস্তু, প্রতিটা ধূলিবালিকণা সব সৃষ্টিকার তা। তাহলে ফেরেশতাদেরকে বললো, সমস্ত ফেরেশতা সিজদা করলো। কে করলো না সিজদা? এই ইবলিস করলো না। কেন করলো না? সে অহংকার করলো, ঈর্ষা করলো। কার প্রতি? আদমের প্রতি। কি করলো? আমি আগুনের তৈরি, আরও হচ্ছে মাটির তৈরি, আমি কেন সামান্য আদমকে সিজদা করবো? ইম্পসিবল, আল্লাহ আমি করতে পারবো। কার কথা অমান্য করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অমান্য করলো। সে কেন? সে তার দাম্ভিকতার কারণে, তার অহংকারের কারণে সে কি করলো? অমান্য করলো যে আমি আদমকে সিজদা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলেন, বের করে দিলেন, তুমি বের হয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বলছেন, আল্লাহ ঠিক আছে, তোমার ক্ষমতা, সবকিছু তোমার ক্ষমতা, তুমি আমাকে কয়েকটা ক্ষমতা দাও। সব ক্ষমতা তো তোমার তো সব ক্ষমতা, তুমি আমাকে কয়েকটা ক্ষমতা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে যে তোমার তো সব ক্ষমতা, তুমি আমাকে ক্ষমতা দাও। আমি যতটুকু তোমার ইবাদত করছি ততটুকু ইবাদত এই আদমের সন্তানরা করতে পারবে না, করবে না। তুমি আমাকে জান্নাত থেকে তুমি আমাকে বিতাড়িত করলে, ঠিক আছে, আমি যতটুকু ইবাদত করছি এরাও করবে না ততটুকু। ও বিশাল ইবাদতকারী ছিল, ও অনেক ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিকটবর্তী করেছিলেন, তার কাছাকাছি করেছিলেন এবং তাকে তার কাছাকাছি রেখেছিলেন। এই ইবলিসকে যখন এইভাবে ইবলিস না করলো, নাকচ করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললো, তোমার তো অনেক ক্ষমতা, দাও, তুমি আমাকে কিছু ক্ষমতা দাও। সে কয়েকটা ক্ষমতা চেয়ে নিল। সে সেকেন্ডে মানুষের মস্তিষ্কে, ব্রেনেতে, মানুষের অন্তরে প্রবেশ করতে পারে। এটা তার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে চেয়ে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত হায়াত থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হ্যাঁ দেখি তুই কেমনে পারছিস। আদমের সন্তান যতবার তওবা করবে আমি ততবারই ক্ষমা করবো, এবং তওবা করে ভুল বুঝতে পেরে যদি ফিরে আসে আমি তাদেরকে ক্ষমা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন শয়তান। হ্যাঁ তোকে দিলাম ক্ষমতা, যা, ঠিক আছে দিলাম। অ্যান্ড দেন যে তোর পদে পা দিবে, যে তোর কথা মতো চলবে, তোকে সহ জাহান্নামপূর্ণ করবো, তোকে সহ জাহান্নামপূর্ণ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন। সে জানে যে আমি তো জাহান্নামী হব। এই মানুষের দলকে, যাদের জন্য আমি জাহান্নামে যাবো, এই আদমের সন্তান আদমকে সহ আমি জাহান্নামে নিয়ে যাবো। সে তার প্রচেষ্টা চালাবে। এইভাবে সে প্রতিজ্ঞা করলো যে আমি নিয়ে যাবো। সে একজন সবচেয়ে ইবাদতকারী ছিল। সে বললো যে আমি যতটুকু ইবাদত করেছি এই আদমের সন্তান ততটুকু করবেন আল্লাহ। তুমি ঠিক আছে, তুমি আমাকে কয়েকটা ক্ষমতা দাও।
কয়েকটা ক্ষমতা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিলেন, যা দিলাম। প্রকৃত ঈমান যার থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পা বাড়াবে, আমি তাকে আমার পথ দেখাবো। এন্ড দেন সে ভুল করে যদি ফিরে আসে, তওবা করবে, যতবার তওবা করবে আমি ততবারই তার পাপকে ক্ষমা করব। শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে, কি ভুলিয়ে রেখেছে? অনেক কিছু ভুলিয়ে রেখেছে। মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে। না, আল্লাহ তওবা কবুল করবে না, তুই অনেক বড় পাপী, কেন তুই ইবাদত করবি, কেন তুই আজকে সালাত পড়বি, কেন তুই এটা করবি, কেন করবি? কারণ তুই সারা জীবন ভুল করে গেছিস, তোর পাপ ক্ষমা করবে না, তোকে আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ তোকে ক্ষমা করবে না। শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদমের সন্তান যতবার ক্ষমা চাবে, আদমের সন্তানকে ততবারই ক্ষমা করে দেও। কত দয়াল। এরপর কি বললো? শয়তান তার ক্ষমতা নিয়ে নিল। কাকে পথভ্রষ্ট করবে? আদমের সন্তান। আদমকে জান্নাতে রাখা হলো, তার সঙ্গী সহ আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গী হাওয়া আলাইহিস সালাম, দুইজনে জান্নাতে বসবাস করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে বললেন যে, তোমরা সমস্ত কিছু খাও, কিন্তু এই গাছের ধারে কাছে এসো না। তোমরা জান্নাতে সব কিছু ভোগ করো, সব নিয়ামত খাও, কিন্তু এই গাছের ধারে কাছে এসো না। তখন শয়তান এসে আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। কিন্তু আদম আলাইহিস সালাম তার কুমন্ত্রণা না শুনলেও হাওয়া আলাইহিস সালামের কাছে বারবার আসার ফলে হাওয়া আলাইহিস সালাম দেখেন, শয়তান মেয়েদের প্রতি প্রভাব বেশি খাটাতে পারে, শয়তান মেয়েদের প্রতি বেশি প্রভাব খাটাতে পারে। দেখেন শয়তান হাওয়া আলাইহিস সালামকে এসে বলছে, আমি ভালো লোক, তোমরা কেন ওই গাছের ফল খাচ্ছ না? আমি ভালো লোক, ওই গাছের ফল খাও, ওটা খেলে তোমরা আমর হবে। কারো ক্ষমতা নেই জান্নাত থেকে বের করে দেওয়ার। তাদের প্রতি একটা আগ্রহ জন্মানো। আসলে তো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই ফল খেতে নিষেধ করলেন? তিনি গিয়ে তার স্বামীকে বলছে, খান, ওই লোকটা ভালো, ওই লোকটা আমাদের মঙ্গল চায়, ওই লোকটা ভালো। তখন আদম আলাইহিস সালাম কি করলেন? যে খাবো, হ্যাঁ খেয়ে ফেল। সঙ্গে সঙ্গে দেহে উলঙ্গ হয়ে গেল। ও কুমন্ত্রণা দিল কি, আমি ভালো লোক, আপনাদের ভালো চায়, মঙ্গল চায়। কি করেন? ফলটা খান। ফল খেলেও এমনও হতে পারে কি, আপনাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিতে পারবে না, আপনার সারা জীবনের জন্য জান্নাতে থাকবেন। এই জন্যই বা আল্লাহ নিষেধ করেছেন। যুক্তি দিবে শয়তান। শয়তান মানুষকে যুক্তি দিয়ে প্রান্ত করে, লজিক দিবে, লজিক। শয়তান কখনো লজিক ছাড়া আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনাকে লজিক দিবে, ভাই দ্বন্দ্ব লাগাবে। ও বলবে, কেন আমার বড় ভাই আমার সাথে এটা অন্যায় করেছে। শয়তানের লজিক তার ভিতরে ঢুকে দিবে শয়তান। হ্যাঁ, তোর বড় ভাই তোর কাছে অন্যায় করেছে। ছোট ভাইকে বলবে, দেখছিস তুই কতটা সৎ মানুষ, কতটা তুই ভালো ব্যক্তি, তাও তোর ভাই তোকে কি করে, দেখতে পারে না। এই যে শয়তান লজিক দিয়ে মানুষকে লজিক দিয়ে ভ্রান্ত করে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। দেখেন শয়তান যখন এইভাবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ভ্রান্ত করলো এবং সেই নিষিদ্ধ ফলটি খাওয়ালো, জান্নাতের ভিতর তাদের কি পোশাক উলঙ্গ হয়ে গেল, তাদের শরীর উলঙ্গ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম ছিল যে আসলে এটা শুনে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে তৈরি করেছেন, আপনার অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, আমাদের সেন্সেশন দিয়েছেন, অনুভূতি কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা তার রহমত। ফেরেশতাদেরকে এরকম করে তৈরি করেন না। ফেরেশতারা তো খেতে পারেন না, তাদের খাওয়ার যে অনুভূতি এটা তো নেই। আমাদের সবস অনুভূতি আছে, আমরা আমাদের স্ত্রী গ্রহণ করতে পারছি। এই স্পেশাল কিছু আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে এত নিখুঁত, এত দয়া এবং রহমত করে সৃষ্টি করলেন, এত কিছু নিয়ামত দিলেন, খাওয়ার অনুভূতি, তারপরে ঘুমানোর অনুভূতি। ফেরেশতাদের তো কোনো খাওয়া নেই, ফেরেশতাদের তো কোনো ঘুমান নেই। 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়াটার ফল মাগছে, আমাদের দেহ সৃষ্টি করতে পারতো, ওইভাবে করতে পারতো। হ্যাঁ, মানুষ তোমরা ঠিকই থাকবে ফেরেশতাদের মতো, কিন্তু তোমাদের অনুভূতিটা দেওয়া হলো। অত বড় একটা অনুভূতি নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম, কিন্তু তার দয়ার কারণে আমরা সব পেয়েছি। আদমকে জান্নাত থেকে বের করে দিলেন এবং আদম আলাইহিস সালাম তওবা করতে 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 একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করলেন এবং বললেন, ঠিক আছে, দুনিয়াতে পরীক্ষা হবে এবং দুনিয়াতে পরীক্ষার যেটুকু অংশ তারা পাবে, যেটুকু অংশ তারা নিয়ে যাবে, সেটুকুর উপর বিবেচনা হবে এবং সেইটুকুর হিসাব হবে। এটা হচ্ছে না, আমাদের পূর্বপুরুষরা যায়নি, আমরা যাবো না, আমরাও চলে যাবো একসময়। এই চিরন্তন সত্য বিষয় আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কে ভুলিয়ে রেখেছে? শয়তান। দুনিয়া মনে হচ্ছে যে দুনিয়া থেকে আমরা কোনোদিন যাবো না, আমরা আমাদের মন যা চাচ্ছে আমরা তাই করতে পারছি। আমরা সকালে কাজে যেতে মন চাচ্ছে, কাজে যাচ্ছে, আমরা প্ল্যান করছি, এটা করছি, আমরা পার্টি করবো, আজকে পার্টি করছি। হ্যাঁ, আমাদের মতোই তো চলতেছে, আমরাই তো চালাক, আমাদের কোনো প্ল্যান আর নাই, আমরা আমাদের মতো চলছি। শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত আমরা আসতে থাকবো। এর মধ্যে শয়তান এবং মানুষ দুইজনকে শত্রু হিসেবে পৃথিবীতে ছেড়ে দিলেন। দুইজনের শত্রু। গেম কখনো একা হয় না। আপনি যদি বলেন আমি সবচেয়ে ভালো খেলোয়াড়, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে না কেন, আমি তোমাকে মানি, এটা গ্রহণ করবে কেন? তুমি যে মানো তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কাজ চলে? প্রমাণ ছাড়া কেউ কাউকে বিশ্বাস করে? সৃষ্টিকর্তা আপনাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এই দুনিয়াতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন আমলের দিক থেকে কে কার থেকে উত্তম, সেটা দেখতে চাচ্ছেন। কাকে কোন জায়গায় দেওয়া উচিত তিনি তো জানেন যে একে এই জায়গায় দেওয়া উচিত, কিন্তু যদি মানুষের সরাসরি সেই জায়গায় দিতেন, মানুষ তখন প্রশ্ন তুলতেন, আল্লাহ তুমি আমাকে কেন এখানে রাখলে, তাকে কেন এত ভালো রাখলে? অ্যান্ড দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। অ্যান্ড দেন তার পরীক্ষা চলবে, এই পরীক্ষাতে সে যত ভালো রেজাল্ট করবে সে সেরকম পুরস্কার পাবে। আল্লাহ বিচারক হিসাবে সঠিক বিচারক, ন্যায় বিচারক। 60-70 বছর দিলেন পৃথিবীতে ছেড়ে আমাদেরকে। এই 60-70 বছরের জন্য আমাদের যা যা লাগবে সবকিছু দিয়ে দিয়েছেন পৃথিবীতে। হ্যাঁ, আমাদের রিজেক আমাদেরকে সন্ধান করে নিতে হবে, পৃথিবীতেই আছে আমাদের রিজেক। আমরা কয়দিন না খেয়ে থাকি? দুনিয়াতে আমাদেরকে ভুলিয়ে রেখেছে শয়তান। আমাদের রিজেক তো দিয়েই দিয়েছে 70-60 বছরের জিন্দেগিতে, কিন্তু শয়তান তাও বারবার শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। যে শয়তান এবং আমাদের মধ্যে যে পরীক্ষা চলছে, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে সেরা প্লেয়ার তাদেরকে কি দেওয়া হবে? $1 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ সরকার তাদের জন্য $1 মিলিয়ন পুরস্কার দেবেন। পুরো বাংলাদেশ থেকে খুঁজে নাও কে সেরা খেলোয়াড়, $1 মিলিয়ন পুরস্কার। প্রত্যেকে যে পছন্দ করুক বা না করুক, প্রত্যেকেই এই অর্থের লোভে হোক বলবে আমি ভালো খেলোয়াড়, বলবে আমি ভালো খেলোয়াড়, প্রত্যেকেই বলবে। এখন এই যে ও ভালো খেলোয়াড়, এখান থেকে আপনি কিভাবে যাচাই করবেন? অবশ্যই ভালোর সাথে ভালো কি করবে? লড়াই করবে। অ্যান্ড দেন
যে লড়াই করে জিতবে সে তো। শয়তান নিজেকে সবচেয়ে বড় ইবাদতকারী মনে করতো, ইবাদতকারী ছিল একসময়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চেয়েও বড় ইবাদতকারী। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী সবচেয়ে বড় ইবাদতকারী, এটা শুধু আল্লাহই জানে। আল্লাহ সবকিছু জ্ঞান রাখে। শয়তান নিজের অহংকারের কারণে, গৌরবের কারণে কি করলো? বিতাড়িত হয়ে গেল। তাহলে আদমের সন্তান যতবার ভুল করবে ততবারই ক্ষমা পাবে, কিন্তু ইবলিস যে ক্ষমা পেল না। তাহলে ইবলিস সামান্য একটা ভুল, আমরা তো অনেক ভুল করছি, তাহলে শয়তান কেন ক্ষমা পেলেন? শয়তান ক্ষমা চায়নি, শয়তান ক্ষমা চাইনি, বরঞ্চ তিনি কয়েকটা ক্ষমতা চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতেন? অবশ্যই করতেন, কিন্তু শয়তান ক্ষমা চায়নি তার অহংকার, তার গৌরবের কারণে। ও তো নিজের সৃষ্টি না, ওকে নিজে থেকে সৃষ্টি হয়েছে। ওই এমন ভাব করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করলো। যে তাকে সৃষ্টি করেছে, যে তার অস্তিত্ব দিয়েছে, তাকে অমান্য করলো। ভুল করছে, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভুল করে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তার পূর্ববর্তী ভুলগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দেয়। সে ভুল করলে আমি তার ভুলকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেই, নেকি দ্বারা পরিবর্তন করে দেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কিন্তু শয়তান একটা ভুল করলো, সেটা হচ্ছে যে সে ক্ষমা চাইল। এই ক্ষমা না চাওয়ার কারণে সে সারা জীবনের জন্য অভিশপ্ত। মানুষের বিপক্ষ হিসেবে কাকে নিযুক্ত করলো? শয়তান। শয়তান চেষ্টা করবে মানুষকে কি করবে? ভ্রান্ত করা। সব দিক থেকে, চতুর্দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। শয়তান সবসময় লজিক দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সে কখনো করাবে না, জাস্ট পথটা দেখিয়ে দিয়ে লজিক দিয়ে চলে যাবে, কাজটা করবে মানুষ। শয়তানের লজিক এরকম, একটা পরিবারের 3 জন ভাই, বড় ভাইয়ের আর্থিক সম্পত্তি খুবই কম, বড় ভাই অসচ্ছল। তো বড় ভাই অসুস্থ হয়েছে, টাকা লাগবে বহু টাকা। শয়তান দেখেন কিভাবে বড় ভাইকে টাকা দিয়েছে, ফ্যামিলি দেখে। বড় ভাই অসুস্থ, টাকা দিয়েছে। এখন ছোট ভাইয়ের বউ বলছে তোমার মাকে তুমি তো টাকা চাইছিলা ব্যবসার জন্য, ব্যবসাটাকে বড় করার জন্য টাকা চাইছিলা, এই যে এই কুমন্ত্রণাটা কে দিয়েছে? শয়তান। তোমার ভাই দেখো মার থেকে 10,000 টাকা দেখো মানা কি করে দিল। তোমার বাবা মা কি করলো? তোমার বড় ভাইয়ের জন্য 10,000 টাকা কি করো গরু বিক্রি করে দিল। তোমার ভাইয়ের জন্য 10,000 টাকা জমি বন্ধক রেখে দিল, 20,000 টাকা জমি বন্ধক রেখে দিল, 50,000 টাকা জমি বন্ধক রেখে দিল। তোমার বড় ভাইয়ের জন্য 50,000 টাকা জমি বন্ধক রেখে দিল চিকিৎসার জন্য। তুমি কতদিন ধরে টাকা চাচ্ছ, দিয়েছে? তোমার বাপ মা দেখো, তোমার তাদের ভালোবাসা এক ছেলের জন্য একরকম, আরেক ছেলের জন্য একরকম, আরেক রকম। তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। লজিকটা কার থেকে এসেছে? শয়তানের থেকে এসেছে। এটা কে দিচ্ছে? বউ দিচ্ছে। কাকে? স্বামীকে। তখন স্বামী তো বুঝলে, হ্যাঁ ঠিকই তো বলেছে বউ। গেল মায়ের কাছে, মা বাবা তুমি না, তোমার কাছ থেকে আমি ব্যবসা বড় করার জন্য টাকা চাচ্ছি, তুমি টাকা দিচ্ছ না আমায়। তোমার বড় ছেলে চাওয়ার সাথে তোমার কি করে দিল? জমি বেচে দিল। ঘরে যখন টাকা ছিল আমি টাকা চেয়েছি, তুমি দেও নাই। বাবা মা যে দেয়নি এটা ঠিক, বাবা মা যে বড় ছেলেকে টাকা দিয়েছে এটাও ঠিক, কারণ বাবা মা জানে আমার বড় ছেলে আর্থিক সমস্যা আছে, আমার ছোট ছেলে তো আর্থিকভাবে স্বাবলম্বী, তাকে দেওয়ার প্রয়োজন নেই। বাবা মা জানে। স্ত্রী কুমন্ত্রণা দিয়েছে কে? শয়তান সবসময় নারীদের উপর প্রভাব খাটাতে পারে, সবসময়। এন্ড দেন হাওয়া আলাইহিস সালামের থেকে শুরু করে এটাই প্রমাণিত হয়েছে যে শয়তান সবসময় নারীদের প্রতি বেশি প্রভাব খাটাতে পারে। তখন মাকে এসে বললো, হ্যাঁ ঠিকই, তার মা দেয় নাই, তার বাবা মা কি করেছে? বড় ছেলেকে দিয়েছেন। এই যে শুরু হয়ে গেল ভাই ভাই দ্বন্দ্ব। হ্যাঁ মা তুমি আমাকে ভালোবাসো না, সবসময় বড় ছেলেকে বেশি ভালোবাসো, সবসময় বড় ছেলের জন্য তোমার বেশি বেশি আদর, বেশি সবকিছু বেশি। আজকে প্রমাণ পেলাম আমার বউ বলে, কিন্তু আমি বিশ্বাস করি না, আমার বউ ঠিকই বলে। এই যে শয়তান সকল। অথচ মা বাবা প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখেন। তাহলে বলতে পারেন, তাহলে সমান কেন দিলেন? আপনার প্রয়োজন নেই, এই জন্য দেয় নাই। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা নিয়ে দেখবেন কাউকে অর্থ দিয়ে। যার অর্থ আছে তার জন্য কি নামাজ ফরজ না? তার জন্য নামাজ ফরজ, অ্যান্ড দেন তাকে জাকাতও দিতে হবে, এটাও ফরজ। কিন্তু যার অর্থ নেই সে তো 100 মার্ক পেয়ে গেছে, সে শুধু সালাত আদায় করবে 100 মার্ক ফিলা। আর যার অর্থ আছে সে সালাত আদায় করবে 50 আর জাকাত দিবে, তারপরে 50 পাবে। যদি জাকাত না দেয় সে 50 পেল না। এরা একজনকে ধনবান করেছে, একজনকে ধনী করেছে, একজনকে গরিব করেছে। গরিবের জন্য জান্নাতে যাওয়া সহজ, তার জন্য এক্সট্রা কোনো ঝামেলা নেই। তার জন্য ইবাদত কি? সহজ ইবাদত। সে 5 ওয়াক্ত সালাত পড়বে, সে রমজানের রোজা রাখবে, তার জন্য হজ ফরজ না, বাধ্যতা না। তার জন্য জাকাত বাধ্যতা না। কিন্তু একজন ধনী ব্যক্তির জন্য জাকাত বাধ্যতা। অনেকে ভাবতে পারেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ধনী বানালেন না, তাকে কেন অর্থ দিলেন? এটা তার জন্য পরীক্ষা। আপনি তো না খেয়ে নেই, আপনাকে না খেয়ে রাখবেও না। আপনার রিজিক আছে, সন্ধান করতে হবে। হ্যাঁ, ঘরে বসে থাকলে হবে না। দুনিয়াতে আপনার রিজিক দিয়ে দিয়েছে, আপনি খুঁজে নেন কোথায় আছে আপনার রিজিক। দুনিয়ার মধ্যে আছে, এই দুনিয়াতে আছে আপনার রিজিক। আপনি যদি খুঁজে না ঘরের ভিতর বসে থাকেন, ওই রিজিক আপনি পাবেন না, অন্য কেউ ভক্ষণ করে নেবে। মানুষ স্বাধীন বিবেক সত্তার লোক, সে চাইলে ভালো কিছু করতে পারে, চাইলে খারাপ কিছু করতে পারে। মানুষকে বাধা দেওয়া হবে, তাকে খাবার এবং 70 বছর হায়াত দিয়ে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তুমি কি করবা করো। তোমার শত্রু হিসেবে শয়তান আছে, সবসময় তোমাকে কি করবে? ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন তার থেকে বাঁচতে কি করো? আল্লাহর কাছে পানা চাও। তার থেকে বাঁচতে কি করো? আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে কি করবে? তার থেকে রক্ষা করবে। শয়তানের কুমন্ত্রণা জটিল এবং খুবই কঠিন। এর থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে সাহায্য দিতে হবে। এই যে কাউকে ধন দিলেন, কাউকে দিলেন না। এই যে কাউকে সম্পত্তি দিলেন না। আর যাকে সম্পত্তি দেয়নি তার জন্য তো ইজি, সে শুধু নামাজ, সে শুধু সালাত আদায় করবে, সে শুধু রমজানের রোজা রাখবে, শেষ। তার ঝামেলা শেষ, তার অন্য কোনো এক্সট্রা প্যারা নেই।
তার জন্য জাকাত দিতে হবে না, খুঁজে খুঁজে গরিব ব্যক্তিকে খুঁজে খুঁজে তাকে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই ইবাদত তার জন্য না। এই জিনিসটা অনেকে বুঝে না, শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। শয়তান বলছে, ধোকা দিচ্ছে কি, দেখ ওকে কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোকে এত গরিব বানানো, তুই কেন এত ইবাদত করবি, করুক না, ওরা করুক না ইবাদত, আল্লাহ তো তোকে দিতে পারতো না। এই যে লজিক দিয়ে ঢুকে দিবে শয়তান, লজিক দিয়ে মানুষকে ভ্রান্ত করে, লজিক ছাড়া সে যুক্তি ছাড়া মানুষকে ভ্রান্ত করতে পারে না। মানুষ মনে করে এটাই কোনো সঠিক লজিক, কিন্তু এই কুমন্ত্রণের খারাপ লজিকটা এসেছে কার থেকে? শয়তান থেকে। শয়তান ভালো লজিক দেয় না, শয়তান সবসময় মন্দ লজিক দেয়। কিন্তু এটা লজিক, যুক্তি, যুক্তি তো খারাপ হতে পারে, যুক্তি ভালো হয়, যুক্তি খারাপ হয়। শয়তান মানুষকে খারাপ যুক্তি দেয়, ভালো যুক্তি দেয়। সে বলবে, সবসময় বলবে কি, তোকে তো ধনী বানাতে পারতো, তোর বড় ভাইকে দেখ, তোর বাবা মা টাকা দিল, তোকে দিল না, কিরকম ভালোবাসে তোর বাবা মা, কে বলেছে বাপ মার সমান চোখে দেখে সন্তানদেরকে, এটা ভুল। এই যে লজিক ঢুকিয়ে দিল, হ্যাঁ বাস্তব তাই, বাবা ওকে টাকা, বড় ভাইকে টাকা দিল, আমাকে দিল না, ছোট ভাইকে দিল না, এটা ঠিক, এটাই বাস্তব। আশেপাশে অনেক লোক অনেক টাকা গুনছে, আমার এত টাকা নেই, আমার সংসারের অভাব লেগেই আছে, সংসারের অভাব লেগেই আছে। হ্যাঁ এটাই বাস্তব যে তুমি গরিব, কিন্তু তোমার জন্য যে গরিব তার জন্য যে জান্নাত পাওয়া সহজ, তার জন্য এক্সট্রা কোনো হিসাব, ও যদি সালাত আদায় করে, যদি জাকাত ঠিকভাবে না আদায়, ওর জন্য কঠিন হবে, জান্নাত পাওয়া খুবই কঠিন হবে, কারণ ও একটা ইবাদত করেছে। তোমার জন্য ফরজ শুধু একটা, আরেকজনের জন্য ফরজ দুইটা, আরেকজনের জন্য ফরজ চারটা, এইভাবে ইসলাম সমতার কথা বলে, ইসলাম এই সমতার কথা বলে। ইসলাম কারোর উপর বোঝা চাপিয়ে দেয় না, আল্লাহ কারো সামর্থ্যের বাইরে কারোর উপর বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ অনেক দয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পৃথিবীতে কি করতেন? পাহাড় গেড়ে দিতেন না। কি করতেন? তোমরা পৃথিবীতে বাস করো, ঠিক আছে, পৃথিবীতে বাস করো, তোমাদের অসুবিধার মধ্যেই বাস করতে হবে। কিন্তু আল্লাহ স্থিতিশীলতার জন্য পৃথিবীতে পাহাড়কে পেরুক হিসেবে গেড়ে দিয়েছেন। কয়েকটা তোক্তা যদি এভাবে রাখা হয়, অ্যান্ড দেন সেটা যদি কাঁপে, তোক্তা এভাবে ঝাঁকুচে কি হবে? অসুবিধা হবে না? এর উপরে কিছু থাকলে সে বসবাস করতে পারবে ঠিকভাবে? সে বসবাস করতে পারবে না। সব সময় তাকে কি করতে হবে? অসুবিধার মধ্য দিয়ে জীবন পার করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মানুষ সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে, সেজন্য পৃথিবীর স্থিতিশীলতার জন্য কি করলেন? পাহাড়কে পেরক হিসেবে গেড়ে দিলেন। পৃথিবীতে অসংখ্য পাহাড় আছে। সূর্যকে প্রদীপ করলেন, আলোর উৎস করলেন, রাতকে করলেন আবরণ, ঘুমকে করলেন আরামদায়ক। মানুষ তোমরা শুধু দেখো, ভাবো, দেখো দুনিয়াতে কি ঘটছে, পৃথিবী ঘটছে, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে। বিজ্ঞান এখন এসে অনেক কিছু প্রমাণ করছে, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন, আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। শয়তান সবসময় কি দিবে? লজিক দিবে। লজিক দিয়ে মানুষের দ্বন্দ্ব লাগাবে, এটা একটা সফলতা। আর শয়তান আরেকটা লজিক দেয় কি? শয়তান সবসময় মানুষকে মাপ এবং ক্ষমা চাওয়ার থেকে দূরে রাখে, ইবাদত থেকে দূরে রাখে। কি বলে? তুই পাক পবিত্র না, তোর গায়ে পোশাক লেগে আছে, তুই কেন নামাজ পড়বি? তুই অনেক বড় পাপী, তোকে কখনো ক্ষমা করবে না, সারা জীবন তো পাপী করলি, কখনো ক্ষমা করবে না। ইবাদত থেকে দূরে রাখ মানুষ। সত্য সবকিছু বলাই রয়েছে কোরআন পবিত্র গ্রন্থে আল কোরআনে বলাই রয়েছে যে বান্দা যতবার তওবা করবে আমি তওবাকে কবুল করব, যদি সে বুঝতে পারে, সে যদি বুঝে ফিরে আসে, আমি তাকে ক্ষমা করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে, শয়তান মানুষের প্রতি প্রভাব খাটাচ্ছে, কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষের প্রতি প্রভাব খাটাবে। এখন কথা হচ্ছে যে অনেকে বিশ্বাস করে না যে জিন ফেরেশতা এসব আছে, কারণ আমরা দেখতে পারি না। মানুষ চোখে যেটাই দেখে সেটাই বিশ্বাস করে। আমরা তো অনেক কিছু দেখতে পারি না, যেটা মাইক্রোস্কোপিতে দেখা যায়। এই যে বাতাস আছে, এই যে বায়ু আছে, এই বায়ু তো আমরা অনুভব করতে পারি, কিন্তু বায়ু যে আছে এটা তো দেখতে পারি না। তার মানে কি বায়ু নাই, বাতাস নেই? এই যে নেটওয়ার্ক, আমরা ভিডিও কনফারেন্স, ভিডিও কথা বলি, কিসের মাধ্যমে বলি? নেটওয়ার্ক ছাড়া বলতে পারবো? তাহলে আমরা যে দেখতে পারি না, বাতাস দেখতে পারি না, তার মানে কি বাতাস নেই? এই যে নেটওয়ার্ক দেখতে পারি না, তার মানে কি নেটওয়ার্ক নেই? মানুষ যেটা দেখতে পারবে সেটা আছে, যেটা দেখতে পারবে সেটা নেই। মানুষের লিমিট আছে, দেখার লিমিট আছে, শোনার লিমিট আছে। আমরা 20 থেকে 20 হাজারের মধ্যে সাউন্ড শুনতে পারি, এবং 20 থেকে 20 হাজারের মধ্যে যে সাউন্ডগুলো আছে সেটা আমরা শুনতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। 20,000 হার্টসের উপরেও যে সাউন্ড আছে সেটা যে আমরা শুনতে পারি না, তার মানে কি এটা নাই? অবশ্যই আছে। যেটা কুকুর শুনতে পারে, কুকুর উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পারে। এর মানে কি? আমরা যেটা দেখতে পারি, আমরা যেটা শুনতে পারি, শুধু সেটাই আছে। আমরা যেটা দেখতে পারি না, শুনতে পারি, সেটা নেই। আপনি দেখতে পারেন না দেখি কি সেটা নাই? আপনি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন না, কিন্তু নেটওয়ার্ক ছাড়া তো কথা হচ্ছে না। নেটওয়ার্ক জালের মতো বাউন্ডারি ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাস আছে, বৈদ্যুতিক তারে যে বিদ্যুৎ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, তার মানে কি বিদ্যুৎ নেই? আমাদের দেখার ক্ষমতা নেই দেখে কি সেটা নেই? সেরকম ফেরেশতা, জিন এরা আছে, কিন্তু এদেরকে দেখতে পাচ্ছি না কেন? আমাদের দেখার ক্ষমতা নেই, আমাদের সে পাওয়ার নেই, আমাদের চোখকে সেভাবে তৈরি করা হয়নি, আমরা সেটাকে দেখতে পারবো না। তার মানে কি সেটা নেই? অবশ্যই আছে, কারণ আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেছে, যেটা আমাদের প্রয়োজন, যেটা দেখা আমাদের প্রয়োজন, ঠিক সেটাই আমাদের সেইভাবেই আমাদেরকে তৈরি করা হয়েছে। যেটা শোনা আমাদের প্রয়োজন, ঠিক সেভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে।